আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বরাবরের মতো হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় মেহমান এলে কোনো ঈদ অকেশনে বা অতিথি আপ্যায়নে আমি যেভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে থাকি সেই রেসিপিটি। আসলে শুধু মালাইকারি বললে ভুল হবে, বরং চিংড়ি মাছ আমি এর বাইরে অন্য কোনো রেসিপিতে কখনোই রান্না করি না। হ্যাঁ করি, সেটা অবশ্যই সবজির সাথে বা অন্য কোনো স্টাইলে, কিন্তু ভুনা বা শুধু যদি রান্নার কথা আসে তাহলে অবশ্যই আমি এই রেসিপিটা ফলো করেই সবসময় রান্না করে থাকি। আর এখনও পর্যন্ত এমন কেউ নেই যে এই রান্নাটি খেয়ে আমার প্রশংসা করেনি। আলহামদুলিল্লাহ, এটি আমার জন্য পরম সৌভাগ্যের। তো আমি আজকে আপনাদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করব। আশা করছি বন্ধুরা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এর জন্য আমি নিয়েছি এখানে চিংড়ি মাছ, হাফ কেজির মতো আছে এখানে। আর আমি এখানে যেটা করেছি, কীভাবে কেটে নিয়েছি একটু দেখুন। ভেতর থেকে যে কালো রগটা আছে সেটা আমি মাথা থেকে টেনে তুলে নিয়েছি। এজন্য আমি কাঁচি দিয়ে আলাদা করে কাটার প্রয়োজন বোধ করিনি। ভেতর থেকে এটা একটা সিস্টেম। যদি সুযোগ হয় ইনশাআল্লাহ কোনো ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব যে কীভাবে ভেতরের রগটা ফেলে দিতে হয়। তো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে আমি শ্যালো ফ্রাই করে নিব। হয়ে গেছে। এবার আমি যেটা করব, একটা প্যানের মধ্যে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে নিব, হালকা করে বেরেস্তার মতো করে নিব। এটা কেন করছি আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো। তো এটা উঠিয়ে নিলাম। এবার অন্য আরেকটা প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। আর চিংড়ি মাছের খোসাটা ফেলে দিয়ে দেখতে ভালো লাগে না, এজন্য অবশ্যই খোসাটা রাখার চেষ্টা করবেন। তো এবার আমি হালকা করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ বাটা। তেলটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে আমি ভাজা ভাজা করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, আর দিচ্ছি 4-5টি থেতলানো সবুজ এলাচ। যেহেতু এটা রিচ একটা রেসিপি, সেহেতু এখানে বিশেষ করে চিংড়ি মাছের মালাইকারিতে কখনোই গরম মশলাটা অ্যাভয়েড করা যাবে না, হোক সেটা আস্ত কিংবা গুঁড়া। অবশ্যই আপনাকে গরম মশলা ব্যবহার করতে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা, 1 টেবিল স্পুনের মতো আদা বাটা। সব কিছু একসাথে নেড়েচেড়ে আমি ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া। দিচ্ছি স্বাদ বুঝে লবণ। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় আমি 1 ফোঁটাও পানি ব্যবহার করব না। আমি এখানে দিচ্ছি 1 কাপের মতো নারকেলের দুধ। এখন নারকেলের দুধটা কিভাবে বের করতে হয় সে সংক্রান্ত একটা রেসিপি আমি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপলোড করব। তবে বলে রাখি কিভাবে করবেন। 2টা সিস্টেম আছে। কোরানো নারকেলটাকে গরম পানিতে ভিজিয়ে তারপর চিপে চিপে দুধটাকে বের করা, আরেকটা আছে একদম নারকেলটাকে ব্লেন্ড করে সেটাকে ছেঁকে দুধটাকে বের করা। তো এই পর্যায়ে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মোটামুটি এই অবস্থা এলে আমি বেরেস্তাটা দিয়ে দিব। আমার নানু সবসময় বলেন যে বেরেস্তা যখন রান্নার মাঝখানে আলাদা করে ব্যবহার করা হয় তখন এর স্বাদ, গন্ধ, কালার সব কিছু চেঞ্জ হয়ে যায়, অন্যরকম একটা লুক আসে। এজন্য আমি আলাদা করে পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে প্রথম অবস্থাতে ভেজে তারপরে পুরো সিস্টেমটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এভাবে আমি করে থাকি, এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে মশলাটা কষানোর পর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপের মতো নারকেলের দুধ। তো সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। খেয়াল করবেন আমি কিন্তু এখানে 1 ফোঁটা পানিও ব্যবহার করিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6-7টির মতো কাঁচামরিচ। নেড়েচেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। একটা কথা বলে রাখি, বাসায় যদি নারকেলের দুধটা একান্তই না থাকে, চাইলে আপনারা মেগা শপ বা বড় দোকানে কোকোনাট পাউডার মিল্ক পাওয়া যায়, সেটাও আপনারা ট্রাই করতে পারেন।
সেম টেস্ট, সেম ফ্লেভার, সব কিছু সেম থাকবে, কোনো সমস্যা হবে না। আর সেটাও যদি না পান তাহলে লিকুইড মিল্কটা ব্যবহার করতে পারেন। আর যদি লিকুইড মিল্ক না পান তাহলে আপনারা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। এতে করে রান্নায় স্বাদের কোনো তারতম্য হয় না। তো যাই হোক, যখন একটু ঝোলটা হালকা কমে এসেছে তখন আমি এর মধ্যে 1 চামচের মতো চিনি মিশিয়ে দিলাম। যেহেতু একটু রোস্ট টাইপের রান্না আর রিচ রান্না, তো একটু চিনি মিশালে জিনিসটাকে খেতে ভালো লাগে। তো যাই হোক, আপনারা যদি এরকম খেতে চান একটু ঝোলঝোল তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তবে এটা কিন্তু চুলা থেকে নামানোর পরে অনেকটা ঘন হয়ে যাবে। আমি এতটুকুই রাখবো, গ্যাসের চুলাটা আমি নিভিয়ে দিব। তো দেখেছেন তো বন্ধুরা, কত সহজে আজকে তৈরি করে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি। আর এভাবেই আমি সবসময় চিংড়ি মাছ রান্না করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখবেন। কত সহজে কত মজার একটি রান্না তৈরি করা যায়, সেটা না করলে বাসায় বুঝতেই পারবেন না। যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজার, আর যারা খাননি তাদের প্রতি অনুরোধ থাকবে একটিবার অন্তত সেম প্রসেসে ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ নিরাশ হবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।